জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে কুমিল্লা ৪ আসনের রাজনীতি এখন বেশ উত্তপ্ত। শুরু থেকে এ আসনে আলোচনার কেন্দ্রে ছিল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। দুই প্রার্থীর মধ্যে চলছিল প্রকাশ্য বড় লড়াই। পাল্টা অভিযোগ সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। ঠিক এমন সময় সব ধরনের মোড় ঘুরিয়ে নেয় কুমিল্লা ৪ আসনের নির্বাচন কমিশন জানায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়ন জমা দিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। মনোনয়ন বাতিলের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন এবং প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালান। তবে এখন পর্যন্ত আদালত থেকে তিনি স্বস্তির কোনো রায় পাননি বলে আপাতত কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। উল্লেখযোগ্য, এর আগে গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলকে বৈধ ঘোষণা করেন। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আপিল করা হয়। এই আপিলটি করেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি এই অভিযোগ করেন বিএনপির প্রার্থী ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করেছেন। নির্বাচন কমিশন সেই অভিযোগে মামলা নিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর রাজনৈতিক মাঠে বেশ আত্মবিশ্বাসী অবস্থানে দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। তিনি প্রকাশ্যে জানান, কুমিল্লা ৪ আসনে এবার বিএনপি জোটের প্রার্থী বদল হচ্ছে। এর মধ্যে জানা যায় গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের হয়ে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার দুপুরে জসিমউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা ৪ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচন করবেন। এছাড়া নিজের ফেসবুক পোস্টে নুরুল হক নূর লিখেন, বিএনপি প্রার্থী মঞ্জুরুল হক আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটের পক্ষ থেকে জসিমউদ্দিনকে প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। কুমিল্লা ৪ আসনের বিএনপির অনেক নেতাকর্মী এখানে আশাবাদী। তাদের দাবি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আবারও তার প্রার্থিতা ফিরে পেতে পারেন। বিএনপির প্রার্থীরা জানান, আগামী সোমবার তার প্রার্থিতা নিয়ে আপিল শুনানি রয়েছে। সেই শুনানিতে অনুকূল সিদ্ধান্ত এলে আবার পরিস্থিতি বদলে যেতে পারে। সব মিলিয়ে কুমিল্লা ৪ আসনে নির্বাচন যত এগুচ্ছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। বর্তমানে এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মোট 5 জন প্রার্থী নির্বাচনে মাঠে রয়েছেন। শেষ পর্যন্ত কারা থাকছেন আর কুমিল্লা ৪ এর ভোটের সমীকরণ কোন দিকে যায় সেদিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক অঙ্গন।